আমি তখন সদ্য বিয়ে করেছি। শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো গেছি। শ্বশুরমশাই তেমন কথা বলেন না, চুপচাপ থাকেন। হঠাৎ আমার মনে হলো শ্বশুরমশাইয়ের চেহারাটা যেন চেনা চেনা লাগছে, আমি ভাবতে থাকলাম কোথায় যেন উনাকে দেখেছি। কিন্তু মনে পড়ছে না। কয়েক বছর আগে আমি একবার এক ভিখারিকে দেখেছিলাম, তার মুখ হুবহু এমনই ছিল। তাহলে কি আমার শ্বশুরমশাই ভিখারি ছিলেন, নাকি আমি ভুল দেখেছি? আমি সাহস করে শ্বশুরমশাইকে প্রশ্ন করলাম, আপনি কি আগে কোথাও ভিক্ষা করতেন? শ্বশুরমশাই হেসে বললেন, না, কিন্তু আমি একসময় সমাজসেবী হিসেবে ভিখারিদের সাহায্য করতাম। আমি লজ্জায় পড়ে গেলাম। আমি যাকে ভিখারি ভেবেছিলাম তিনি ছিলেন সমাজসেবক। সবাই হেসে উঠল, আর আমি শিখলাম আগে যাচাই না করে কোনো সিদ্ধান্তে আসা ঠিক না। কিন্তু আমার মন মানতে চায় না। শ্বশুরমশাইয়ের চোখ, হাঁটা চলা সবকিছুই সেই ভিখারির মতো। আমি চুপচাপ শ্বশুরমশাইয়ের পুরনো ছবি খুঁজতে লাগলাম, যদি কিছু মিল পাই। একটা পুরনো ছবিতে দেখি শ্বশুরমশাই একদম সেই ভিখারির মতো পোশাক পরে আছেন। আমি শ্বশুরমশাইয়ের এক বন্ধুকে জিজ্ঞেস করলাম উনি আগে কি করতেন। বন্ধুটি হাসতে হাসতে বললেন, তোমার শ্বশুর একবার সমাজের অবস্থা বুঝতে ভিখারির ছদ্মবেশ নিয়েছিলেন। আমি হতবাক। আমার শ্বশুরমশাই সত্যিই ভিখারির মতো ছিলেন, তবে সেটা একটা সমাজসেবার প্রয়াস। আমি বুঝলাম আমি না জেনে খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বললাম, আপনার প্রতি আমার ভুল ধারণা হয়েছিল, দুঃখিত। শ্বশুরমশাই হাসলেন আর বললেন, এটা প্রমাণ করে যে আমরা বাইরে দেখে কাউকে বিচার করতে পারি না। সবাই আবার হাসলো, আর আমি ভাবলাম এবার থেকে আগে যাচাই করব, তারপর বিশ্বাস করব। দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।